বিদেশ থেকে কিছু আতেল এসে দেশের রাজনীতির গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায় এমন অভিযোগ করে বিএনপি নেতারা বলছেন, পৃথিবীর কোথাও অনির্বাচিত ব্যক্তিদের মাধ্যমে সংবিধান সংশোধন করা হয় না। সংস্কারের নামে যেসব দল নতুন নতুন তত্ত্ব নিয়ে হাজির হচ্ছে, তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী নয় বলে অভিযোগ করেন তারা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। জুলাই অভ্যুত্থান উপলক্ষে প্রকৌশলীদের সংগঠন আইইবি ঢাকা কেন্দ্র আয়োজন করে এই আলোচনা সভার, যেখানে ছাত্র জনতার গণ আন্দোলনে ফ্যাসিবাদের পতন আর আগামী স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ নিয়ে আলোচনা করেন বক্তারা। পেশাগত মানোন্নয়নের যে বাধাগুলো রয়েছে সেগুলো দূরীকরণে আমরা কিন্তু আগের মতো সোচ্চার থাকব। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, বিতর্ক করে ইতিহাস তৈরি করা যায় না। যারা বিশৃঙ্খলা করে সংসদ নির্বাচন পিছিয়ে দিতে চায়, তাদের কোনো চেষ্টাই সফল হবে না। কোনো অবস্থাতেই বিশৃঙ্খলা দিয়ে আগামী জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র যারা করছেন তারা কামিয়াবি হবেন না। জনগণের বিপক্ষে যে নির্বাচনকে সুদূর পরাহত করার যারা দুঃস্বপ্ন দেখছেন, তাদের দুঃস্বপ্নই থাকবে। জনগণের জয় অনিবার্য। স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজউদ্দিন আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ছাড়া দেশে আর নতুন কোনো সংস্কারের প্রয়োজন নেই। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই অনির্বাচিত ব্যক্তিরা সংবিধান সংশোধন করে। এখানে সেটাই প্রস্তাব দেওয়া হয়েছে। জনগণের সম্মতি ছাড়া, পার্লামেন্টের সম্মতি ছাড়া কিভাবে সংবিধান সংশোধন করতে চায়? বিদেশ থেকে ধার করে আনা আতালরা আমাদেরকে শেখাচ্ছেন কিভাবে বাংলাদেশ চলবে। এদের অনেকে জানে না ধান গাছের তক্তা হয় কি হয় না, কিন্তু আমাদেরকে লেকচার দিয়েই যাচ্ছে। এরা এখন বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায়। রাজধানীর নীলক্ষেতে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের স্মরণ সভায় যোগ দেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিপ্লবোত্তর যেসব দেশে দ্রুত গণতন্ত্র ফেরেনি, তারাই গৃহযুদ্ধের দিকে ধাবিত হয়েছে। অনেক ধরনের নতুন নতুন তথ্য আইডিয়া নিয়ে অনেকে আসছেন, তারা নিজেদেরকে খুব বেশি বুদ্ধিমান ব্যক্তি মনে করছে। অর্থাৎ তাদের মধ্যে সংসদীয় গণতন্ত্রের স্পিরিটেই বোঝার সুযোগ হয় না। সংসদ হচ্ছে সবকিছুর মূলে। অল রোড লিডস টু দ্য পার্লামেন্ট। আপনার সব সমাধান সংসদে হতে হবে। এই দেশগুলো বিপ্লবের পরে দীর্ঘ সময় নিয়ে নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হয়েছে। সেই দেশগুলো সিভিল ওয়ারের মধ্যে গেছে। লন্ডন বৈঠকে নির্ধারিত হওয়ার সময় সংসদ নির্বাচন না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।